আজকে আমি তোমাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি সকাল থেকে কি কি কাজ করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না আজকে তেমন কিছু করিনি, কারণ ওর বাবা বাইরে খেয়ে নিয়েছে, আর কালকে রাতে তরকারি ছিল, তো সেগুলোই আমি গরম করে খেয়ে নিয়েছি। আর এইটা দেখো, আমার বাচ্চা ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর চুপচাপ দাঁড়িয়ে আছে। এখন আমি ওর জন্য ডিম সিদ্ধ করবো। এটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। ডিম সিদ্ধ হয়ে গেলে আমি ওকে খাওয়াবো। সকালে কিছু কাজ বা ঘুমিয়ে থাকতে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর ওঠার পর আমি ডিম সিদ্ধ করলাম ওর জন্য। এখন ওকে ডিম খেতে দেবো। ও খাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে গেছে, খাওয়ার জন্য অনেক তাড়াহুড়া করতেছিল, আমাকে ডিম ছিলতে দিচ্ছে না। তো আমি বাচ্চাদেরকে নিয়ে কীভাবে কাজ করি, এটাই আমার ফার্স্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। এরকম আমি আরও ভিডিও দিব। এখনও সেভাবে স্মার্ট হতে পারিনি তোমাদের মতো, তো তোমাদের মতো হতে গেলে আমার সময় লাগবে। আমার ছেলে ডিম নেওয়ার জন্য অনেক তাড়াহুড়ো করতেছে। এখন আমি ওকে ডিম দেবো। আমার ছেলে দুইটা, মেয়ে একটা, দুজনই ডিম সিদ্ধ করলাম। ও ডিম নেওয়ার জন্য অনেক কান্নাকাটি করতেছে, আর ও সবসময় নিজে হাতে খেতেই পছন্দ করে, তাই আমি ওর হাতে দিয়ে দিলাম। ও এখন খাচ্ছে এবং খেলতেছে। তো ও খাচ্ছে, এই সাথে আমি সকালে যে আমরা খাওয়া দাওয়া করেছিলাম আমার ছেলে সহ, সেই প্লেটগুলো মেজে নিচ্ছি। এটা আমার বাসার উঠান বলতে ছোটো, স্পেসটা ছোটো, উঠানের মতো আর কি। তো সেখানে আমি মেজে নিচ্ছি। মাজার পর দুপুরে রান্না বসাবো। রান্নার জন্য কাটা বাছা করে নিতে হবে। তো এই যে পাশে যে দেখতে পাচ্ছ 3 লাইনের ওইটা আমি নিজেই বানিয়েছি। আমার বাসায় যখন কাজ করতেছিলাম, সিমেন্টের প্লাস্টার করতেছিল, তো আমি ওটা সিমেন্ট দিয়ে নিজেই বানিয়েছিলাম। তো এখনও ওটা শুকাইনি, রং করবো। তারপরে যে মাছ কেটে নিচ্ছি, মাছ কেটে সবজি কেটে রান্না বসাবো। তো বাজার নিয়ে আসা হয়েছে, বাজার নিয়ে এসেছে, সে বাজারগুলো নামিয়ে নিচ্ছি। তো আমি অফলাইনে রান্নাবান্না শেষ করে নিলাম, কারণ ছোটো বাচ্চা নিয়ে সবসময় আমার ভিডিও করা সম্ভব হচ্ছিল না। আর রান্নাবান্না শেষ করে ঘরে চলে আসলাম। সকাল থেকে ঘর গোছানো হয়নি, এখন ঘরটা একটু গুছাবো, ঝাড় দেবো। তো ঘরে চলে আসলাম। ঘরে এসে ঘরটা একটু পরিষ্কার করবো। আমার ঘরে তেমন কোনো ফার্নিচার নেই। এইটা আমার ছেলে, আমার 2টা ঘর। এক ঘরে আমি আমার ছোটো ছেলে এবং মেয়েকে নিয়ে আমি থাকি, আরেক ঘরে আমার হাজব্যান্ড এবং আমার বড় ছেলে থাকে। তো আমার তেমন কোনো ফার্নিচার নেই। আমার একটা খাট, সোফা, একটা ফ্রিজ, আর এই কর্নার চেয়ারের উপর একটা ব্লেন্ডার আছে। আর অন্য রুমে যে রুমে আমি থাকি সেই রুমে আমার টিভি আছে। বাচ্চারা ওই রুমেই টিভি সবসময় দেখে, খেলাধুলা করে। কারণ বাচ্চারা তো সবসময় নোংরা করে, ঘর অপরিষ্কার করে, তাই এই ঘরে টিভি রাখিনি। আর ওই ঘরে ওদেরকে ঢুকতেও বেশি দিই না, ওরা সবসময় ওই ঘরেই থাকে। এখানে এদের দেখো, আমি বোঝাচ্ছি, আমার মেয়ে আবার এসে ডিস্টার্ব করতেছে বা খেলতেছে, ও এরকমই করে সবসময়। সেই জন্য এই ঘরে আমরা বাচ্চাদেরকে নিয়ে আমি দিনের বেলা কম আসি, ওই ঘরেই থাকি সবসময়। তারপর একটু ঘরটা আমি মুছে নেব। ঘরটা অনেক নোংরা হয়েছে, বাচ্চারা, ছোটো বাচ্চা বেশি করে।
নোংরা করার জন্য প্রতিদিন একবার করে মুছতে হয়। তো ঘরটা মুছে নেব। আর এই ঘরে তেমন কোনো জিনিস আর নেই, কর্নারে একটু ফুল রেখেছিলাম। আর পিছনের দেওয়ালটা আমরা প্লাস্টার করেছিলাম, যার কারণে দেওয়ালটা একটু ভিতর থেকে ভেজা ভেজা ড্যামের মতো হয়েছে। তো এটা রং করতে হবে। তো আমি যে রুমে থাকি ওই রুমটা রং করা হয়নি। ভেবে রেখেছি যে ওই ঘরে যখন রং নিয়ে আসবো তখন এই ঘরের এই দেওয়ালটাও রং করে নেব। তারপর ঘরের কাজ শেষ করে চলে আসলাম গোসল করতে। তো বাচ্চাদের কাপড় চোপড়গুলো আগে ধুয়ে নিচ্ছি, ধোয়ার পর গোসল করবো। গোসল করে তারপর দুপুরে খাওয়া দাওয়া করার পালা। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করার সময় হয়ে এসেছে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া এখন করতেছি। তো এইভাবে আমার প্রতিদিন কাজ করতে হয়, প্রতিদিন কাপড় কাচা, রান্না বান্না, গোসল। বাচ্চাদেরকে গোসল করাইছি, ওরা ঘুমায় পড়ছে। দুপুর করে ওরা প্রতিদিনই ঘুমায়। তো তারপর ওরা ঘুম থেকে উঠবে বিকেলে। ঘুম থেকে ওঠার পর ওদেরকে নিয়ে বাইরে বেরোতে হয়, ওরা খেলে, খেলাধুলা করে। তো আপনারা এইভাবেই আমার জীবন চলে আর কি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে বিদায় নিলাম।